যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সিদ্ধান্ত প্রবাসীদের স্বার্থ বিবেচনা করেই হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কোনো সংঘাত নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি। চলমান মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে এই কথা জানান তিনি। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। এর মধ্যে সোমবার বাতিল করা হয় 39টি ফ্লাইট। বাংলাদেশ থেকে দুবাই, কাতার, আরব আমিরাত ও বাহরাইনে বিমান চলাচল বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ সীমার অচল অবস্থা নিরসন না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবার কোনো লক্ষণই নেই। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়। উপস্থিত ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়ছেন তাদের জন্য ইতিমধ্যেই ভিসা সেল গঠন করা হয়েছে। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, নাগরিকদের নিরাপত্তাই এখন অগ্রাধিকার। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশি সিটিজেন যারা আছেন, যাদের কর্মসংস্থান মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায় যারা স্ট্যান্ডার্ড আছেন, দে আর আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। পরে বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, যুদ্ধ ও সংঘাত বাংলাদেশের কাম্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান চায় বাংলাদেশ। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দেশে আনা হবে। পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যাতে পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে এবং আরও 7 জন আহত হয়েছেন। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।